জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া বাংলা। আবারও চলে এসেছি আপনাদের সামনে ফ্রেশ একটি ভিডিওকে নিয়ে। তো দেখুন, ভারতের রাফাল ডিলের জবাবে চীন পাকিস্তানের মেগা ডিল, যেটা ভারতের জন্য নতুন চ্যালেঞ্জকে খাড়া করবে। হ্যাঁ, আপনারা একদম সঠিক শুনেছেন। ভারতের জন্য কি চ্যালেঞ্জ খাড়া হবে আর ভারত এটার কাউন্টার কিভাবে করবে, আর ভারতের রাফাল ডিলকে দেখে পাকিস্তানি বা চীনের থেকে কোন ফাইটার জেটকে কিনতে দৌড়ালো, সবকিছু জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব। চলুন সবকিছু জানাই বিস্তারিত। এই মুহূর্তে রাফাল ডিলও পাকিস্তানের কাছে বড় একটা আতঙ্ক রূপে দেখা যাচ্ছে। ভারত যখনই 114টি রাফাল যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে, তখনই পাকিস্তানের আশঙ্কার ঘণ্টা বাজতে শুরু করে দিয়েছে। এই ডিলের জবাব দিতে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির দ্রুত চীনে ছুটে গেছেন। খবর অনুযায়ী দুই দেশ মিলে এমন এক বিশাল রকমের চুক্তি করতে যাচ্ছে, যেটা আকাশপথের যুদ্ধে পাকিস্তানকে ভারতের চেয়েও শক্তিশালী করে তুলতে পারে। হ্যাঁ, আপনারা শুনে অবাক হচ্ছেন যে কি এমন চুক্তি করতে পারে যেটাতে ভারত এতগুলো রাফাল জেট কিনেও পাকিস্তান ভারতের থেকে আকাশ যুদ্ধে এগিয়ে যাবে। তো দেখুন, এই মুহূর্তে শুনতে পাওয়া যাচ্ছে 110টি যুদ্ধবিমানের মেগা ডিল হবে চীন আর পাকিস্তানের মাঝে। হ্যাঁ, চীন ও পাকিস্তানের যে 110টি যুদ্ধবিমানের চুক্তি করছে, তাই আপনাদের বিশ্লেষণ করে জানিয়ে দিচ্ছি। প্রথমেই তাদের লিস্টে রয়েছে জেট-এন-সি। হ্যাঁ, পাকিস্তান চীনের থেকে 60 থেকে 70টি জেট-এন-সি নেবে। এটি একটি আপগ্রেডেড যুদ্ধবিমান, যেটি আমেরিকার F-60 কপি আর রাশিয়ার সুখোই প্রযুক্তির সংমিশ্রণে তৈরি করে, যেটার নাম দিয়েছে চীন জেট-এন-সি। এছাড়া রয়েছে J-35 স্টিলথ ফাইটার জেট, যেটি সংখ্যায় নেবে 40টি। এটি ভারতের জন্য হচ্ছে আসল চিন্তার বিষয়। J-35 হলো চীনের সবচেয়ে উন্নত র্যাডার ফাঁকি দিতে সক্ষম স্টেলথ যুদ্ধবিমান। চীন এই বিমানগুলো পাকিস্তানকে ফাস্ট ট্র্যাক বা দ্রুত সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে, যেটা আগামী 2030 থেকে 32 সালের দিকে দেওয়ার কথা ছিল। এবার আপনাদের জানিয়ে দিই যে চীনের এখানে আসল পরিকল্পনাটা কি। তো দেখুন, চীনের কৌশল হলো ভারতকে সবসময় পাকিস্তানের সাথে সীমান্ত সংঘাতে ব্যস্ত রাখা। ভারত যখনই উন্নত কোনো অস্ত্র কেনে, চীন পাকিস্তানকে আরও উন্নত অস্ত্র দিয়ে সাহায্য করে, যাতে ভারত তার পুরো শক্তি চীন সীমান্তে মোতায়েন করতে না পারে। আর এই কারণে রাফাল ডিলের খবর আসার পরপরই চীন পাকিস্তানকে দ্রুত বিমান সরবরাহে রাজি করে দিয়েছে। ভারতের জন্য স্থায়ী সমাধান কি? তো দেখুন, বিদেশ থেকে বিমান কিনে এই সমস্যার সমাধান কোনোদিনই হবে না, আর আমরা কোনোদিনই পারবো না। আজ যদি আমরা 114টা যুদ্ধবিমান কিনি, কাল চীন পাকিস্তানকে 200টি বিমান দিয়ে অবশ্যই হাতে ধরিয়ে দেবে। সামনের দিনে যদি আমরা 5th জেনারেশনের ফাইটার জেট কিনি, চীন আবারও পাকিস্তানকে তাদের 5th বা 6th জেনারেশনের ফাইটার জেট ধরিয়ে দেবে। তো এর জন্য ভারতের কাছে প্রকৃত সমাধান হলো আত্মনির্ভর প্রকল্প। ইয়েস, প্রথমে এটাতে রয়েছে উৎপাদন ক্ষমতা। যেখানে আজকের দিনে চীন বছরে 150 থেকে 200টি বিমান বানাতে পারে, সেখানে ফ্রান্স তারা যে রাফেল বানায়, তারা বছরে মাত্র 50 থেকে 60টিকে বানায়। এবার যদি উৎপাদনের খরচ বলি, তো নিজের দেশে বিমান তৈরি করলে আমদানির তুলনায় খরচ প্রায় 60 থেকে 70% কমে যায়। 100 টাকার বিমান নিজের দেশের মাত্র 35 থেকে 40 টাকায় বানানো সম্ভব। অন্যদিকে আবার ভারত যদি নিজেদের দেশে বছরে 100 থেকে 150টি বিমান বানাতে পারে, তবেই শত্রুকে সংখ্যার বিচারে হারানো সম্ভব। কিন্তু এখানেও রয়েছে ভারতের কাছে বড় একটা সমস্যা, সেটা হচ্ছে দেশীয় প্রযুক্তির বাধা। এস, এখানে আমাদের HAL মানে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড এর কাজে ধীরগতির সমালোচনা করা হচ্ছে। বলা হচ্ছে আমেরিকার ইঞ্জিন আসার পরও কেন যুদ্ধবিমান সরবরাহ দেরি হচ্ছে। ভারত যদি অ্যামকা স্টেলথ ফাইটার আর তেজাস মার্ক 2 প্রজেক্ট ঠিকমতো বিনিয়োগ করে, এমনকি সরকারি আমলাতন্ত্র কমিয়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলো মানে প্রাইভেট প্লেয়ার্স যুক্ত করে, তবেই আকাশপথে শ্রেষ্ঠ ধরে রাখা সম্ভব ভারতের জন্য। আমরা বিদেশি বিমানের ওপর নির্ভরতা আমাদের সাময়িকভাবে শক্তিশালী করে তুললেও দীর্ঘমেয়াদভাবে হারব। যদি ভারত সময় মতো নিজস্ব স্টিলথ বিমান অ্যামকা তৈরি করতে না পারে, তবে হয়তো ভবিষ্যতে রাফেল আসার পরও আবারও অন্য কোনো দেশ থেকে চড়া দামে বিমান কিনতে হবে আমাদের। যুদ্ধের ময়দানে জিততে হলে নিজের প্রযুক্তিতেই জোর দিতে হবে আগে। তো এবার যদি আসি
যে J-35 স্টেলথ ফাইটার জেট যেটা পাকিস্তান পেতে যাচ্ছে আর ভারতের নিজস্ব অ্যামকা মানে অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট, এই দুটো প্রজেক্টের মধ্যে বা ফাইটার জেটের মধ্যে হালকা একটু তুলনা, তাহলে আপনারা বুঝতে পারবেন এই দুটো যুদ্ধ বিমানের পার্থক্যটা কোথায়। তো দেখুন J-35 চীনের তৈরি পাকিস্তানকে দেবে, সেটা হচ্ছে পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট, হ্যাঁ, যেটাতে রয়েছে টুইন ইঞ্জিন। অন্যদিকে অ্যামকা ভারতের পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট, এটাতেও রয়েছে টুইন ইঞ্জিন। বর্তমান অবস্থা যদি কথা বলি তাহলে চীনা নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়ে গেছে J-35, তাই পাকিস্তান দ্রুত পাওয়ার চেষ্টা করছে। অন্যদিকে আমাদের অ্যামকা ডিজাইন চূড়ান্ত হয়েছে, প্রোটোটাইপ তৈরির কাজ চলছে। ইয়েস, যদি আমরা J-35 এর স্টেলথ ক্ষমতা বলি তাহলে এটা র্যাডার ফাঁকি দিতে অত্যন্ত দক্ষ, কেননা আমেরিকার F-35 এর কপি করেই বা তারই আদলে তৈরি করেছে। আর অন্যদিকে আমাদের অ্যামকার কথা বললে এটা হবে আধুনিক স্টিলথ শেপ আর র্যাডার অ্যাবজর্বিং ম্যাটেরিয়ালকে ব্যবহার করা হয়েছে। যদি আমরা J-35 এর ইঞ্জিনের কথা বলি তাহলে বর্তমানে চীন WS-13, WS-19 ইঞ্জিন ব্যবহৃত করছে। তাহলে চীন বর্তমান সময়ে তাদের J-35 ফাইটার জেটে WS-13 আর WS-19 ইঞ্জিন ব্যবহৃত করছে। অন্যদিকে আমাদের অ্যামকাতে প্রাথমিক পর্যায়ে আমেরিকার F-414 ইঞ্জিন আর পরে শক্তিশালী দেশীয় ইঞ্জিনকে ব্যবহার করা হবে। J-35 এর অস্ত্রভাণ্ডার মানে এটা যদি অস্ত্র লাগানোর কথা বলি তাহলে এতে রয়েছে ইন্টারনাল ওয়েপেন বে, এর সাথে সাথে স্টিলথ বজায় রাখার জন্য এটাকে করা হয়। আর অ্যামকা এতেও ইন্টারনাল ওয়েপেন বে থাকবে, এমনকি দূরপাল্লার জন্য ব্যবহার করা হবে অস্ত্র মিসাইল। এবার আসি মেন মুদ্দাতে, J-35 এটি ইতিমধ্যে কিন্তু উড়েছে আর উৎপাদনও আছে। চীন পাকিস্তানকে এটি দ্রুত সরবরাহ করতে পারবে, তাই অর্থাৎ পাকিস্তান ভারতের আগে স্টেলথ প্রযুক্তি হাতে পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আমরা যদি আমাদের অ্যামকার কথা বলি, ভারত এই প্রজেক্টটি এখনও বাস্তবায়নের পথে। যদিও HAL এমনকি অন্যান্য সংস্থা দ্রুত কাজ না করে, তবে ভারতের আকাশে স্টিলথ ফাইটারের অভাব দেখা দিতে পারে। অন্যদিকে প্রযুক্তিগত সক্ষমতা, J-35 চীনের এই বিমানটি মূলত ক্যারিয়ার বেসড মানে নৌবাহিনীর জন্য তৈরি করা হয়েছিল, যা এখন এয়ারফোর্সের জন্য ব্যবহার করা হচ্ছে। এর ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বেশ উন্নত, কিন্তু অ্যামকা ভারতের লক্ষ্য হলো অ্যামকাকে কেবল পঞ্চম প্রজন্মের নয় বরং 5.5 প্রজন্মের ফিচারে সমৃদ্ধ করা। এতে সার্পার ম্যানুভারেবিলিটি আর উন্নত AI ইন্টিগ্রেটেড থাকবে। অন্যদিকে কৌশলগত গুরুত্বের কথা বললে চীন যদি পাকিস্তানকে J-35 দিয়ে দেয়, তবে ভারতের 114টি রাফাল ডিল থাকা সত্ত্বেও আকাশপথে পাকিস্তান কিছুটা সুবিধা পেয়ে যাবে, কারণ রাফাল 4.5 প্রজন্মের বিমান আর J-35 হলো 5th প্রজন্মের মানে স্টেলথ যুদ্ধ বিমান। স্টিলথ বিমান র্যাডারে ধরা পড়ে না বলে এটি রাফালের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। তবে আপনাদের প্রশ্ন, ভারতের এখন করণীয় কি? তো ভারতের জন্য একমাত্র সমাধান হলো অ্যামকা প্রজেক্টের গতি বাড়ানো, বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধি আর আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে 2030 সালের মধ্যে এই বিমানকে বায়ুসেনার অন্তর্ভুক্ত করা হবে ভারতের সেরা জবাব। তবে বর্তমান সময়ে চীন আর পাকিস্তানের সম্ভাব্য বিপদকে দেখে আমাদের কিছু পরিমাণ হলেও রাশিয়ার থেকে Su-57 নয়তোবা F-35 কিনে নেওয়া উচিত। এর উপর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, যে সামনের দিনে আমাদের কাছে 114টি রাফাল আসার পরেও আমাদের কেন অ্যাডভান্টেজ থাকবে না। তাহলে কি অবশ্যই আমাদের যত দ্রুত সম্ভব আমাদের রাশিয়া নয়তো আমেরিকার ফাইটার জেটকে কেনা উচিত? মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে ভিডিওটিকে লাইক করতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।